নষ্ট করলে? নষ্ট করলাম? কি প্রয়োজন ছিল ওই ভিকিরিটাকে 10টা টাকা দেওয়া? কি প্রয়োজন ছিল? তা তোমার উর্বর মস্তিষ্ক ঢুকবে না শেলি? এই যে শেলি, আমরা তো হোটেলে খাওয়ার পর বেড়াকে বসিয়ে দেই, ওই তখন তো তোর প্রতিবাদ করতে শুনিনি। এই সেটা তোমাদের সম্মানের প্রশ্ন, এটা আমাদের জীবনের প্রশ্ন। বাংলার আদি সংস্কৃতি, এই বাংলার কৃষ্টি কালচার বাঁচিয়ে রেখেছে ওই বাউলেরাই। আমরা হচ্ছি এই মানব সভ্যতার ঘুম ধরা প্রতিনিধি। তাই যে বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে বিদেশি ভাষা পড়ে বাবাকে বলছি ড্যাডি, মাকে বলছি মামি, ভুলে গেছি দেশকে, ভুলে গেছি দেশের মাটিকে। কথা জিজ্ঞাসা করবো বাবা, মানে এই গ্রামে তোমাদের নতুন দেখছি তো, তাই তুমি না ছোট লোক, বলো আপনি তোর কোথাকার। এই জন্যই আমি এই গ্রামের লোকগুলোকে বলি জানোয়ার। শিক্ষা নেই, সভ্যতা নেই, জেলা পুলিশ সুপারকে বললে তুমি। আমি বুঝতে পারিনি মা। হোয়াট ননসেন্স! মা মেমসা বলতে পারো না? থাক ছেলে থাক, উনি বৃদ্ধ মানুষ, তাছাড়া মা ডাকতে তো খারাপ নয়। তুমি যা বলছো না তার মধ্যে নাক গলাতে আসবে না। এসব হিন্দুদের সঙ্গে কি ভাষায় কথা বলতে হয় সেটা আমার ড্যাডির কাছ থেকে শিখে নেবে। এটা আস্তে জুতো আর যেতে জুতো মারবে, শিক্ষা হয়। মা লক্ষ্যে আমার বড্ড রেগে গেলে, কিন্তু ভাবো আমি তো এমন কিছু বলিনি, অযথাই উনি আমার উপর রেগে গেলেন। আমি বৃদ্ধ মানুষ, আমার স্ত্রী ব্যবহারের জন্য আমি আপনার কাছে মার্জনা চাইছি। না না বাবু, ভুলটা আমারই হয়েছে। আমি বুঝতে পারিনি যে আপনি জেলার পুলিশ সুপার। মা লক্ষ্মী ঠিকই বলেছে, অন্যায়টা আমারই। দেখুন, আপনি কোনো অন্যায় করেননি। সত্যি কথা বলতে কি, কর্মক্ষেত্রে আমি আমার সম্মানের দাবি করতে পারি সত্যি, বাইরে সাধারণ একজন নাগরিকের সঙ্গে আমার কোনো পার্থক্য নেই। আর তাছাড়া আপনি আমার পিতৃস্থানীয়, আপনি আমাকে তুমি বলেই ডাকবেন। এই তো শিক্ষিত মানুষের মতো কথা। অনেকেই এই সাধারণ কথাটাই ভুলে যায় বাবা। পদমর্যাদার অহংকারে মানুষকে অমানুষ পশুতে তৈরি করে দেয়। আচ্ছা বাবা, এখানে তুমি কাদের বাড়িতে এসেছো? সঞ্জয় সেনকে চেনেন? হ্যাঁ হ্যাঁ চিনি, আমরা তো ওনার বস্তিতে ভাড়া থাকি বাবা। সঞ্জয় বাবু আমার শ্বশুর মশাই। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে শহরের লোক? আগে না, আমি গ্রামের লোক। কল্যাণগড়ের জমিদার মণিশঙ্কর চৌধুরী আমার বাবা। কি নাম বললে? আমার বাবার নাম মণিশঙ্কর চৌধুরী, উনি কল্যাণগড়ের জমিদার। ঝন্টু, ঝন্টুকে কি দেখছেন? কি দেখছেন অপলক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে? বলুন বলুন, কি দেখছেন? কিচ্ছু না বাবা, 22-23 বছর আগের একটা কথা হঠাৎ মনে পড়ে গেল বাবা। একটা অন্ধকার বস্তির ঘর, এক অসহায় মা তার একমাত্র ছেলেকে পেটের দায়ে বিক্রি করে দিলে। কি বলছেন আপনি? নিজের ছেলেকে? উপায় ছিল না, এছাড়া আর যে কোনো উপায় ছিল না বাবা। কিন্তু মা কিন্তু ছেলেকে আজ ভুলে যায়নি। কোন সুন্দর যুবককে দেখলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে কি যেন অনুসন্ধান করে। আয় রে হতভাগী, যাকে তুই দিয়েছে তার উপর তোর কিসের মায়া, কিসের অধিকার?
শুনুন, আশ্চর্য, ভদ্রলোক কি যেন বলতে গিয়ে আবার থেমে গেলেন। আবার ঝন্টু বলে কেঁদে উঠলেন। হয়তো হয়তো ওনার কোনো আত্মীয় ছিল যার সঙ্গে আমার চেহারা হুবহু মিলে থাকতে পারে। ব্যাপারটা ঠিক আমি বুঝতে পারলাম না, কিছুতেই বুঝতে পারলাম না। আমি সবই বুঝতে পারছি দীপুদা, কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ, খাওয়া পড়ার দায়িত্ব তোমাকে নিতে হবে না, তুমি শুধু আমার কুমারী নামটা ঘুচিয়ে দাও। দেখো রমা, আমার সংসারের যে অবস্থা, আমি আমি তোমাকে কথা দিচ্ছি, স্ত্রীর দাবি নিয়ে আমি তোমার বাড়িতে যেয়ে কোনোদিন দাঁড়াবো না। তুমি ভাবতে পারো কি অবস্থায় পড়লে কোনো কুমারী মেয়ে লজ্জা ঘৃণার মাথা কে বলতে পারে যে আমাকে তুমি বিয়ে করো? তোমার ব্যথা আমি বুঝি রমা। বোঝো কতটুকু বোঝে দীপুদা? বাঙালি ঘরে কুমারী মেয়ের মনের ব্যথা স্বয়ং ভগবানও বুঝতে পারেন না। আমাদের দারিদ্রের সুযোগ দিয়ে যার যা খুশি সে তাই বলছে। কে কি বলছে? কালী বিনোদ বুদ্ধি দাদাকে ডেকে বললে আমার সঙ্গে আপনার বোনের বিয়ে দেবেন সোমনাথ বাবু। বিনোদ, শালা শুয়োরের বাচ্চা, এত বড় স্পর্ধা! রেলের চোরাই মাল বিক্রি করে ইদানিং ধরে পয়সা বানিয়ে ছাড়া। 2 বছর আগেও যা টাইনে আনতে বায়েগুলো তো না। তুমি অযথাই মাথা গরম করছো। লোকের মুখ তুমি কি করে বন্ধ করবে? গরিবের ঘরে শুধু রূপ থাকলে মেয়ের বিয়ে হয় না, রাশি রাশি রূপও যায়। রমা। মাঝে মাঝে আমার ইচ্ছা হয় বিষ খেয়ে শেষ করে দিই আমার এই অভিশপ্ত জীবন। লক্ষ্মীটি, কেঁদো না। আমি আপ্রাণ চেষ্টা করব তোমাকে সসম্মানে আমার ঘরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দীপার একটা ব্যবস্থা না করে এখনই বিয়ে করলে আমার মা বাবা যে বড় দুঃখ পাবে রমা। দীপুদা, বেকারত্বের অভিশাপ আমাকে নিশিদিন কুড়ি কুড়ি খাচ্ছে রমা। দীপুদা, আমার ছোট বোনটা মুখ কালো করে আমার চোখের সামনে ঘুরে বেড়ায়। ওর একটা ব্যবস্থা না করে এখনই বিয়ে করলে। থাক দীপুদা, আমি আর তোমাকে বিভ্রান্ত করতে চাই না। যতদিন তুমি স্বাবলম্বী হতে না পারবে আমি আমি তোমার জন্য অপেক্ষা করবো, দরকার হলে মৃত্যুর শেষ দিন পর্যন্ত। তোমার ভালোবাসায় আমাকে শক্তি যোগাবে। শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমাকে খুশি করতে যে এমন তুমি কিছু করো না যাতে তোমার মাথাটা হেট হয়ে যায়। তোমাকে নিয়ে আমার অনেক গর্ব, অনেক আশা। আমার সেই গর্বটুকু তুমি যেন ধুলের সাথে মিশিয়ে দিও না দীপুদা। তুমি যেন ধুলোর সাথে মিশিয়ে দিও না। দুঃখ করো না। আমি আপ্রাণ চেষ্টা করব তোমাকে সসম্মানে আমার ঘরে নিয়ে যাওয়ার জন্য। তোমাকে ছেড়ে দূরে থাকতে আমারও যে ভীষণ কষ্ট হয় বাবা। তুমি যে আমার আহত জীবনের সান্ত্বনা, আমার হৃদয় আকাশে পূর্ণিমার চাঁদ। আমি জানি তুমি শশী হে, ভাদিছ গগন মাঝে। আমি জানি তুমি শশী হে, ভাদিছ গগন মম সরসীতে তব জল প্রভা বিন্দিত যেন লাজে। আমি জানি তুমি শশী হে,
বসন্ত সমবিরাজে জানি তুমি শশী হে ভাবিছ গগন মাঝে। সে আপনাকে ভাবতে হবে না বাবু, আপনি দিল্লি থাকুন আর মাদ্রাস থাকুন, আপনি যতক্ষণ আছি আপনার সাথে অতটা ক্ষুণ্ণতা দেব না। আমি জানি বিনোদ, এবং জানি বলে টাকা পয়সা দিয়ে তোমাকে আমি বলছিল ইদানিং নাকি রেল ফ্রি বড্ড বাড়াবাড়ি আরম্ভ করেছে। চাঁদের জুতো মেরে পেটাতে থতামুখ ভূতা করে কতক্ষণ? ইতিপূর্বে সে কাজ তো আপনি অনেক বাড়ি করেছেন। করেছি, তখন কাজ ছিল অন্যরকম। লরি দাঁড় করিয়ে মাল তুলেছি, রেল ফ্রি লরিতে মাল তুলতে সাহায্য করেছে। কিন্তু আজকাল আর আগের মতো সাহস নেই বিনোদ। আপনি অযথাই ভয় পাচ্ছেন। জেলা পুলিশের বড় করতে হচ্ছে আপনার জামাই। তুমি বুঝতে পারছো না বিনোদ, আমার যেমন একটা আলাদা মান মর্যাদা আছে। যারা এই মান মর্যাদা নষ্ট হবে না, কল্যাণের মাথায় হিট হয়ে যাবে। আগে বিপ্লব হয়ে কাজ করেছি, এখন এখন সেটা কি সম্ভব? বিনোদ, এই বিনোদ, বিনোদ, মাকে তুমি বিড়ির দাম দাওনি কেন? তুমি কি জানো না যে এই বিড়ি বিক্রি করে আমাদের সংসার চলে? তাহলে কেন মানুষের মতো কাজ করলে? আমার 25 টাকা দিয়ে 1 বছর ধরে পড়ে আছে। পড়ে আছে বলে একটা অভাবী সংসারকে তুমি উপসী রাখো। 1 টাকা 2 টাকা করে কেটে নিতে পারতে। এতটুকু মনুষ্যত্ব নেই তোমার মধ্যে। পশুতেও তো এমন কাজ করবে না। এখন যদি ধরে ঠাস করে চল লাগবে, চল মারবে? চল মারা তো সস্তা নয়, বুঝলে? বিনোদ। আমার 25 টাকা 1 বছর ধরে পড়ে আছে। আজ নয় কাল, কাল নয় পরশু, যেমন নামটি পর্যন্ত নেই। আমি হাতে পেয়ে কেটে নিয়েছি, বেশ করেছি। আপনার যা করার তাই খুশি তাই করতে পারেন, যান। তুমি কিন্তু কথা বাড়াচ্ছ বিনোদ। আরে যান মশাই যান। ধার খেয়ে ধার শোধ করবার নাম নেই। আমার বড় বড় কথা। ধারি বোনটা রাত 10টার সময় এসে বিনুদ্দা বিনুদ্দা বলে গায়ে এলিয়ে পড়ে মারলে। আমার শুয়োরের বাচ্চা। কি বললে শালা? আমার চোখের সামনে একটা নিহ লক্ষ্মীকে মারবে তুমি, মানে তোমার সাথে কামনায় জানো তোমাকে আমি কি করতে পারি? শালা চোরে চোরে মাসতো তো ভাই, আপনি আমার কিচ্ছু করতে পারেন না। হ্যাঁ, হতে পারে আপনি এই গ্রামের সবচেয়ে ধনী লোক, আমি আপনার খাস তালুকের প্রজা নই। আপনার বস্তিতে ভাড়া থাকে, যদি থাকতে না দেন অন্যত্র চলে যাব। আর কি করতে পারেন আপনি আমার? আপনাকে আপনাকে অপমান করছি বাবু। বেটার স্পর্ধা দেখেছে। এই বিনোদ, বিনোদের কাছে কত টাকা পাবে তুমি? ও পাবে না, আমি আরো 25 টাকা পাবো। কাজটা সত্যি অন্যায় করেছি দীপক। একই গ্রামে বাস করে ঝগড়া বিবাদ করা ঠিক নয়। তোমার পাওনা টাকা আমি দিয়ে দিচ্ছি। বিনোদ, কোথায় পাঠালেন ওকে? আসছে, একটা কাজে পাঠিয়েছি। আচ্ছা দীপক, তুমি শিক্ষিত বুদ্ধিমান হয়ে এভাবে পেপার ঘুরে ঘুরে এনার্জি নষ্ট করছো কেন? একটা ব্যবসা করলে তো 2 পয়সা রোজগার হয়। ইংরেজিতে একটা প্রবাদ আছে, এডাল ব্র্যান্ড ডেভিল ওয়ার্কশপ। দেশের যুবশক্তি ব্যবচয় হলে সে জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। ব্যবসা করতে হলে মূলধন চাই। মূলধন, আমি টাকা। হ্যাঁ। আচ্ছা, আমি যদি তোমাকে টাকা দিই, ব্যবসা করবে তুমি? আপনি আমাকে টাকা দেবেন, কিন্তু কি স্বার্থে আপনি আমাকে টাকা দেবেন? ইয়াং ম্যান, পৃথিবীতে কিন্তু সবাই স্বার্থের দাস নয়। তাছাড়া এক সময় তোমার বাবা আমার বন্ধু ছিলেন। আমি হয়তো ভেবেছিলাম তোমার বাবাই সাহায্যের জন্য আসবে, কিন্তু এলো না। বাবা আপনার বন্ধু ছিলেন? হ্যাঁ, বাবা তো এসব কথা আমাদের কোনোদিনও বলেনি। বলবে না,
শিবনাথ রায় হয়তো আজ ভাবছে ওর এই দুর্ভাগ্যের মূলে আছে আমি জায়গায় আমার কর্তব্য আমি করে যাবো লোকে যা খুশি ভাবে ভাবুক তাতে আমার কিচ্ছু যায় আসে না এই নাও এই খামটার মধ্যে 2000 টাকা কিন্তু স্যার মানে এতগুলো টাকা কি বিশ্বাসে? কথা জানো দীপক? কি? তোমরা আমাকে যতই নিকৃষ্ট জীব ভাবো না কেন আমি বোধহয় ততটা নিকৃষ্ট নই। মানুষকে বিশেষ করে তরুণ সমাজের উপর আমার আঘাত বিশ্বাস আছে তোমরাই তো দেশ এবং জাতির ভবিষ্যৎ এই নাও এই নাও সঞ্জয় বাবু মানে ওই টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করো প্রয়োজন হলে আমি আরো দেব আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়িয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করো। হ্যাঁ, আমি আসছে পাই আশ্চর্য ব্যাপার